মুখে মুখে যতই ইরানে হামলার কথা বলুক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কিন্তু তাদের মন থেকে গত বছরের জুনের স্মৃতি মুছতে পারছেন না তারা। তখন গায়ে পড়ে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং তার জবাবে ইরান শত শত মিসাইল ছুড়ে নাস্তানাবুদ করেছিল নেতানিয়াহুর দেশকে। সেই দৃশ্য আজও ভুলতে পারেনি ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো এবার ট্রাম্পকে অনুরোধ করলেন যেন ইরানে হামলা না করা হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 15 জানুয়ারি এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি, বরং সময় পরিবর্তন করেছে। ইসরায়েলের চ্যানেল 14 জানায়, বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানায় যে তারা রাতেই ইরানে হামলা চালাতে পারে, তবে পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। মূলত ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর অনুরোধেই এই পরিকল্পনা পিছিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার সতর্কবার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তিনি জানান, অন্যদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এএফপি জানিয়েছে, সৌদি আরবের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানকে আরও সময় দিতে এবং সামরিক হামলা থেকে বিরত থাকতে রাজি করিয়েছেন। এ বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, এটি ভালো খবর, আশা করি এটি চলতে থাকবে। এর মধ্যেই ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আটক এরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির বিচার বিভাগ জানায়, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যার সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পকে সতর্ক করে বলেন, 2025 সালের যুদ্ধে যে ভুল করেছিল যুক্তরাষ্ট্র তা যেন আবার না হয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নতুন সংঘাতে জড়াতে চাইছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।